দেশের সবচেয়ে নিকৃষ্ট অভিযান চালিয়েছে। শেষ কথা হলো, উপদেষ্টা সরকার উচিত এই সমস্ত ফ্যাসিস্টদের তাড়াতাড়ি বিচার করা। বিচার ছাড়া তাদেরকে নির্বাচনে যোগদান করানো কিছুটাই ঠিক হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে যে ফোরাম, সেই ফোরামের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রাক্তন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ইফতারির আর কয়েক মিনিট মাত্র বাকি আছে, কথা বলা খুবই কম। আমার প্রথম কথা হচ্ছে, প্রধান সন্তুষ্টের জন্য কাজ দরকার। অতীতে কে কি করেছি তা নিয়ে আল্লাহ তাআলা বিচার করবেন না। আমি যদি প্রথম দিকে অনেক বড় লিডারও আর শেষ জীবনে যদি আমার খাতেমাতুল খায়ের যে কথা বলে, এটা যদি ভালো না হয় তাহলে আমার অতীত সব নষ্ট হয়ে যাবে। অতএব যারা অতীতের কথা বলেছেন, স্মৃতির জগতে রোমন্থন করতে খুবই ভালো লাগে। ইংরেজি সাহিত্যে বেশ কিছু কবিতা আমাদের ছিল, ওগুলা বলতে গেলে সময় লাগবে, ওগুলোর দিকে যাচ্ছে। তা আপনারা কি অতীতের জীবনে থাকতে চান না বর্তমানে আসতে চান? খুব আসতে বললেন। আমাদের রফিক ভাই একটা তথ্য নিতে চেয়েছিলেন, উনি নেগেটিভ কথা বলাতে হাত উঠে না, পজিটিভ কথা বললে কিন্তু হাত উঠে। আমি বলছি এখানে যারা রোকন আছেন তারা একটু হাত উঠান তো, যারা রোকন আছে। এবার হাতগুলো মোটামুটি পরিষ্কার হয়েছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এবার নামান। শুকরিয়া, জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার চাইতে আখিরাতে আমাদের জীবনটা যাতে সুন্দর হয় সেজন্য তিনি আমাদেরকে কিছু গাইডলাইন দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম জীবনে সংগঠন করলেন হিলফুল ফুজুল। আমরা হিলফুল ফুজুলে ছিলাম সবাই, ছাত্র জীবনে যেহেতু ছিলাম নিঃসন্তান নাম করেছি। কিন্তু হিলফুল ফুজুল করার পরে তিনি আন্দোলন ছেড়ে দেন, শুরু করেছেন একেবারে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি চালিয়ে গেছেন। কোরআন মাজিদের সূরা হিজরের শেষ আয়াতটা মাঝে দেখেন, আল্লাহ বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা আল্লাহর গোলামি করো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। যে সমস্ত ভাইরা শুরুতে আন্দোলন করেছেন, এখন দুর্বল হয়ে গেছেন, অথবা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছেন, অথবা তেমন ভাবে সেভাবে আপনাদের দেখা যায় না তৎপরতা যেটা আগে দেখা যায়, তাহলে আল্লাহ তাআলার এই নির্দেশটা ভায়োলেট হয়ে যায়। আমি কি আজকে আপনাদের কাছে আশা করতে পারি, আগামী অতীতে যারা কোরআন অর্থ সহ পড়েছেন, প্রতিদিন কোরআন চালিয়ে দিতে হবে মরার আগে পর্যন্ত? রাজি আছেন? একজনও বাদ থাকা উচিত না। আমরা সবাই অর্থ সহ কোরআন পড়ে যাব। আমাদের রিপোর্ট রাখার কথা ছিল। রিপোর্ট কেন রাখবো? বাজার করতে গেলে আপনার বউ যদি বলে যে এটা মুখস্থ করলেন, একটা ভুল হয়ে গেল, বাড়িতে এসে বকা খেলেন, লবণ ভুল হয়ে গেছে, আবার ভুল দিলেন বাজার করতে। এটা ভালো না লিখিত বাজার করাটা ভালো, যেখানে ভুল হয়নি? আমার কথা কি টের পাইছেন? কি বলতে চাইছি টের পাইছেন? যারা কোরআন হাদিস ইসলামী সাহিত্য দাওয়াতি কাজ থেকে শুরু করে সবগুলোকে সঠিকভাবে কাজ করার জন্য ব্যক্তিগত রিপোর্ট রাখতেন, অতীতে রাখতেন, আমার বিশ্বাস সবাই হাত উঠাইতে পারবেন। আচ্ছা, অতীতে রাখতেন শিবিরের সময়, হাত উঠান করে রিপোর্ট রেখেছি, কেউ বাদ থাকার কথা না, সমর্থক থাকলে আমাদের কথা, সবাই তারা রাখতেন। এখন বলেন কতজন ভাই এটা চালিয়ে যাচ্ছেন, কোরআন হাদিস ইসলামী এগুলো লিখিত ভাবে রিপোর্ট রাখছেন কতজন? এবার অর্ধেকে নেমে গেছে, কারো চাইতে কম হয়ে গেছে। আমরা কি আশা করবো আপনারা এটা আমরা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ? অনেক লাভ। আগে আপনারা ইয়ারও দিয়েছিলেন, তখন দিয়েছিলেন 10 টাকা, তখন দিয়েছিলেন 50 টাকা, সর্বোচ্চ 100। এখন কিন্তু সে টাকার অনেক দাম বেড়ে গেছে। যাই হোক, পরিমাণ যাই হোক না কেন, আল্লাহ তাআলাকে দিলেই আল্লাহ খুশি হন। এখন ইয়ারও চালু আছে, যার যার তারা একটু হাত উঠান তো। রেগুলার চালু আছে, আর কোনো বাদ নাই, আলহামদুলিল্লাহ। অনেকে প্রায় অনেকেরই আছে, কিছু বাদ আছে। এরপরে আমি যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে আপনারা কতদিন বাঁধবেন এটাকে আমাকে বলতে পারবেন? বলতে পারবেন না।
আমরা 60 থেকে 70 বছর বাঁচার কথা হাদিসে জানতে পারি, আগে পরে হতেও পারে, কিন্তু 60 থেকে 70 বছরের জীবনটা নিয়ে কত ব্যস্ত আপনারা? 24 ঘন্টার মধ্যে আউট অফ 24 আওয়ার্স আমার মনে হয় 10-12 ঘন্টা এই দুনিয়ার কাজকামে ব্যস্ততা হয়েছে। কোরআনের আইন চালু করার জন্য ইসলামী ছাত্র শিবির যে শিক্ষা আপনাকে দিয়েছিল, সেই শিক্ষা বাস্তবায়নের জন্য আপনি প্রায় ঘন্টা কাজ করেন, খোঁজ করলে খুবই কম হবে। আমাদেরকে সময় দিয়ে সে কাজগুলো করতে হবে। তবে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, যে কাজগুলো অতীতে করেছিলেন, আজকের এই পুনর্মিলন নাকি আপনারা এই পুনর্মিলনকে আমরা শপথ নিতে পারি যে আমরা অতীতে যারা ছিলাম, যা করেছি কাজ, এই কাজগুলো আমরা সব রিভাইভ করবো, একজন দুর্বল থাকবো না। রাজি আছেন? বিয়ে করলে 3 বার বলতে হয়। রাজি আছেন? আরেকবার ইনশাআল্লাহ। এবার হাত উঠিয়ে দেখান ইনশাআল্লাহ। আগে যা ছিলাম তার চেয়ে বেশি আগাবো ইনশাআল্লাহ। হাত উঠিয়ে দেখান সকলে ইনশাআল্লাহ। আমার মনে হয় আজকের সম্মেলন সার্থক হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। ধরে থাকতে পারে। শেষ কথা বলতে চাই, বর্তমান উপদেষ্টা সরকার একটা ট্রানজিট পিরিয়ডে কাজ করছে। আমরা আপনাদেরকে বলবো যে ফ্যাসিস্ট সরকার যারা ছিল, দেশটাকে ক্ষতবিক্ষত করে গেছে এবং আমাদের উপরে খড়গ হস্ত হয়ে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট অভিযান চালিয়েছে। অনেক ভাই আছেন যারা জেল খেটেছেন, ভাতদান্ত যারা জেল খেটেছেন এবং মাইকেল খাইছেন, ঠিক আছে। আমি শেষ করছি। সময় দল আচ্ছা আমি শেষ করে আচ্ছা আপনাদের কাছে ইফতার তো বুঝে গেছে, ভয় আছে? আজান বলি খাই নেবে, আজান বলে তো না, সূর্য ডুবলে খাবো। অনেকের আজানের অপেক্ষা করে, সূর্য গাইটা ডুববে ঠিক টাইমে ইফতার করবে, বলতে পারে। শেষ কথা হলো, উপদেষ্টা সরকার উচিত এই সমস্ত ফ্যাসিস্টদের তাড়াতাড়ি বিচার করা। বিচার ছাড়া তাদেরকে নির্বাচনে যোগদান করানো কিছুটাই ঠিক হবে। আর যারা ওই সমস্ত ফ্যাসিস্ট সরকারের নিয়োগকৃত যত অফিসার আছে, বিভিন্ন পর্যায়ে তাদের দলীয় লোক আছে, এই দলীয় লোকগুলোকে যেভাবে সংস্কার করার জন্য বলা হয়েছিল তারা করছেন, কিন্তু সম্ভব গতিতে করছেন, কথা ঠিক কিনা? এই সম্ভব গতিতে কাজ হবে না। ম্যাসিভ আকারে তাদেরকে এই যারা যে দায়িত্ব আছেন তাদেরকে সরিয়ে দিয়ে নিরপেক্ষ লোককে সেখানে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। জেলা পর্যায়ের এসপি, ডিসি থেকে শুরু করে নির্বাচনের দায়িত্ব পালন করা যারা আছেন সবাইকে নিরপেক্ষ লোক কেয়ারটেকারের দাবি যাতে প্রয়োগ হয়ে যায়। ভাইরা, সে দাবি জানিয়ে আপনাদেরকে আগামী দিনে ইসলামী আন্দোলনের সক্রিয়ভাবে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে একই সাথে কালকে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ যেন মাফ করে দেন এবং যে অবহেলা আমরা করেছি আল্লাহ সেই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেন। আমাদের শহীদ ভাইরা যারা আছে সবাইকে আল্লাহ তাআলা যেন শাহাদাতের মর্যাদা দান করেন। অসুস্থ